আমার বাংলার এই বুলেটিনের শুরুতেই আপনাদের ওয়েদারের খবর দিতেই হবে, কারণ বসন্ত এবং চৈত্রের 2 তারিখ আজ, আর সেখানেই চাঁদি ফাঁচা অবস্থা। মধ্য মার্চেই গরমে পড়ছে দক্ষিণবঙ্গ। কলকাতা সহ দক্ষিণবঙ্গ রোদে জ্বলছে। রোদে জ্বলায় অতিষ্ঠ রাজ্যের 6 জেলা। আর অন্যদিকে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে রাজ্যের 3 জেলায়। রাতেও গরম সতর্কতা 3 জেলায়। সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি সুদীপ্ত রয়েছে, কথা বলবো সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, প্রথমেই তোমার কাছে যেটা জানতে চাইবো যে এই যে দহন জ্বালা, মার্চের চৈত্রের 2 তারিখ ক্যালেন্ডার বলছে, অন্যদিকে মার্চের 16 তারিখেই এই অবস্থা, এখনো বাকি সময় পড়ে আছে, এপ্রিল মাস আছে, মে মাস আছে। এই যে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, কোন কোন জেলায় রয়েছে এবং কতদিন পর্যন্ত রয়েছে? দেখো তমশ্রী, যেমনটা তুমি জানতে চাইছো সেখান থেকে আবহাওয়াবিদরা যেমনটা বলছেন যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু তাপপ্রবাহের যে সতর্কতা তা কিন্তু দেওয়া রয়েছে, এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে, পুরুলিয়াতে, পশ্চিম বর্ধমানে কিন্তু তাপপ্রবাহ চরমে যাবে এবং চরমে রয়েছে আজ এবং আগামীকাল পর্যন্ত। যদিও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গায় আজকে কয়েক ঘন্টা আগেই সেখানে কিন্তু ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হয়েছে এবং সেখানে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। পুরুলিয়াতেও কিন্তু একই ছবি দেখা দিয়েছে। এবং আমরা এই মুহূর্তে দমদমে রয়েছি, দমদমেও কিন্তু বিদ্যুৎ চমকাতে দেখা যাচ্ছে এবং সেখানেও বেশ একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দেখা যাচ্ছে। যদিও হুগলিতে বেশ কিছু জায়গায় সেখানেও কিন্তু এক পশলা বৃষ্টি হয়েছে এবং 40 থেকে প্রায় 50 থেকে 40 কিলোমিটার, অর্থাৎ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়েছে। এরকমই কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলাতে কিন্তু তাপপ্রবাহ যেমন ছিল ঠিক একইভাবে তাপপ্রবাহের সতর্কতার সঙ্গে এই বৃষ্টিপাতও কিন্তু দেখা গিয়েছে। তমশ্রী, এখনো পর্যন্ত এই খবরই কিন্তু উঠে আসছে। বেশ সুদীপ্ত, আগামী 2 দিন এই হিটওয়েভটা থাকবে। এই যে কটা জেলাতে আমরা দিয়েছি অরেঞ্জ অ্যালার্ট জারি করেছি, ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার জন্য, এবং এই 3টি জেলাতে আমরা ওয়ার্ম নাইটেরও অ্যালার্ট দিয়েছি হিটওয়েভের সঙ্গে সঙ্গে। আর শুধু হিটওয়েভ দেওয়া হয়েছে ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমে। আর এর সঙ্গে আমরা দিয়েছি হট অ্যান্ড হিউমিড সাউথ 24 পরগনা এবং ইস্ট মিদনাপুরে, এবং দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাই মানে যেগুলো হিটওয়েভের অ্যালার্ট নেই বা ওয়ার্ম নাইটের অ্যালার্ট নেই, সেই জেলাগুলোকেও বলা হচ্ছে যে তাপমাত্রা যথেষ্ট গরম থাকবে। 18 তারিখ থেকে আমরা আশা করছি যে তাপমাত্রাটা গ্র্যাজুয়ালি ফল করবে বাই 2 to 3 ডিগ্রি আরো 3 দিনের মধ্যে। পড়ছে দক্ষিণবঙ্গ, একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এর মধ্যেই খামখেয়ালি আবহাওয়া। কেন বলছি? বাঁকুড়ার ছবিটা দেখুন। কতুলপুর সহ একাধিক জায়গায় আজ শিলাবৃষ্টি হয়, তাতে গরম কিছুটা কমেছে, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই। এই ছবি দেখছেন বাঁকুড়ার, যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে খামখেয়ালি আবহাওয়া আর সেখানেই শিলাবৃষ্টি বাঁকুড়ার একাধিক জায়গায়। শুধু বাঁকুড়া নয়, বাঁকুড়ার পাশাপাশি পুরুলিয়ার ছবিটাও আপনাদের দেখাই। পুরুলিয়াতেও ছবিটা কিন্তু একই, খামখেয়ালি আবহাওয়া, আর সেই আবহাওয়ায় পুরুলিয়াতেও বৃষ্টি হয়। অর্থাৎ বাঁকুড়ার যেমন বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, তেমন ভিজেছে পুরুলিয়াও। আমার দুই প্রতিনিধি দুই জেলা থেকে রয়েছে। বাঁকুড়া থেকে রয়েছে আমার প্রতিনিধি দেবব্রত, এবং আমার সঙ্গে পুরুলিয়া থেকে রয়েছে আমার প্রতিনিধি ইন্দ্রজিৎ মণ্ডল। আমি দুজনের সঙ্গেই কথা বলবো। প্রথমে ইন্দ্রজিতের কাছে যাবো। ইন্দ্রজিৎ, গতকাল 38 ডিগ্রি টেম্পারেচার ছিল। গতকাল যখন তোমার সঙ্গে আমার কথা হচ্ছিল তখন তুমি জানিয়েছিলে, অর্থাৎ 40 ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা, আর সেখানে আজ হঠাৎই বৃষ্টি। টেম্পারেচার কি একটু হলেও কমলো? একটু হলেও কি শান্তি ফিরলো? কারণ ক্ষয়ক্ষতি হবে, শিলাবৃষ্টি হলে চাষের ক্ষতি হয় আমরা জানি। ইন্দ্র, দেখো, পুরুলিয়ার ক্ষেত্রে চিত্রটা একেবারেই আলাদা। তার কারণ সকালবেলাও তাপমাত্রা ছিল বেশ 40 ডিগ্রির কাছাকাছি, এবং দুপুরের পর বিক্ষিপ্ত যে বৃষ্টি হয়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। যদিও বৃষ্টির পরিমাণ খুবই কম, বিক্ষিপ্ত যে বৃষ্টি হয় তার কারণেই তাপমাত্রা বেশ কিছুটা কমেছে, এবং এই তাপমাত্রা কমাতে সাময়িক স্বস্তি মিলেছে। তবে এই স্বস্তি কতদিন থাকবে বা আগামীকাল থাকবে কিনা তা এখনই বলা সম্ভব না। তার কারণ নতুন করে না বৃষ্টি হলে যে বৃষ্টির পরিমাণ, যে একেবারেই যেমনটা তোমাকে বললাম যে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও আবার বৃষ্টি হয়নি। পুরুলিয়া শহরে বা পুরুলিয়া টাউনে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি আবার একটু দূরে গিয়ে বৃষ্টি হয়নি। ফলে এই বিক্ষিপ্ত বৃষ্টির জন্য কিছুটা হলেও স্বস্তি মিলেছে। তবে আগামীকাল থেকে আবার আবহাওয়ার যে পরিবর্তন হবে না তা এখনই বলা সম্ভব না। নতুন করে না বৃষ্টি হলে আবার সেই দাবদাহর পরিস্থিতি থাকবে। তবে বর্তমানে একটু স্বস্তি মিলেছে জেলার মানুষের। আবার যদি কাল সকাল থেকে গরম পড়ে তাহলে আবার যে কে সেই পরিস্থিতি
পরিস্থিতি হবে পুরুলিয়াতে, কিন্তু বাঁকুড়ার ছবিটা ঠিক কি জানাবে দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, একদমই দেখো, গতকাল যখন আমরা দেখেছিলাম বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.9 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রায় 40 ডিগ্রির ঘরে। আজ ভোর থেকেই ব্যাপক কুয়াশা, দৃশ্যমানতা কমেছিল, তারপরে বেলা বাড়ার সাথে সাথে আবার প্রখর রোদ। 38 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল আজকে বাঁকুড়া জেলার। অর্থাৎ খামখেয়ালি আবহাওয়া। দুপুরের পর যখন বিকেল গড়িয়ে থাকে তখনও ব্যবসা গরম, চড়া রোদ, নাজেহাল হয়ে পড়েছিল এলাকার মানুষজন। একটু স্বস্তির বৃষ্টি খুঁজছিলেন, কিন্তু বিকেল 4টে নাগাদ তখন কালো মেঘে অন্ধকার হয় চারিদিক, একেবারেই আকাশ জুড়ে কালো মেঘ। তারপরেই শুরু হয় দমকা হাওয়া, সাথে বৃষ্টিপাত। কিছুক্ষণের মধ্যেই হয় শিলাবৃষ্টি। শিলাবৃষ্টির পরিমাণ এতই হয় যেন তাণ্ডব লীলা চালাতে থাকে জয়পুর কতুলপুর এলাকায়। কৃষকরা যেমন একদিকে মনে করছে তাদের চাষের দিকে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটাও কিন্তু এলাকার মানুষ জানাচ্ছে। অর্থাৎ বৃষ্টি হলে কিছুটা স্বস্তি হলেও যে শিলা হয়েছে তাতে কিন্তু আতঙ্কিত রয়েছে এলাকার মানুষজন। বেশ দেবব্রত, একদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হাঁসফাঁস অবস্থা, আবার কোথাও খামখেয়ালি আবহাওয়ায় বৃষ্টি। আর দক্ষিণে যখন এই পরিস্থিতি, তখন উত্তরে মেঘলা আকাশ। সেই ছবি আপনাদের দেখাচ্ছে, উত্তরে মেঘলা আকাশ। সরাসরি চলে যাব, পার্থ রয়েছে আমার সঙ্গে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, দক্ষিণ যখন পুড়ছে মার্চের 16 তারিখে, আর তখন উত্তরে মেঘলা আকাশ, টেম্পারেচার কি বলছে? দেখে তো মনে হচ্ছে না খুব একটা ঠান্ডা আছে বলে। পাহাড়ের কি ছবি, কি অবস্থা? একেবারে দেখো, পাহাড়ে কিন্তু যথেষ্ট ঠান্ডা রয়েছে, বিশেষ করে শৈলশহর দার্জিলিং। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করে 10 থেকে 11 ডিগ্রির আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে 6 ডিগ্রির কাছাকাছি। কিন্তু আকাশ মেঘলা রয়েছে, বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শৈলশহর দার্জিলিংয়ের কার্শিয়াঙ্গ ছবিটা প্রায় একই, সেখানেও মেঘলা আকাশ, কোথাও বা ঘন কুয়াশা। একই ছবি কিন্তু কালিম্পং, সেখানে তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কনকনে ঠান্ডা যেমনটা থাকে কালিম্পংয়ে, তা কিন্তু উধাও। সেখানে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। আর যদি সমতলের জেলাগুলির দিকে আসে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বা রায়গঞ্জ, সেখানে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই 30 ঘরে কিন্তু পৌঁছে গেছে। আকাশ মেঘলা রয়েছে, কোথাও কোথাও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এই বসন্তে যেখানে যে মনোরম আবহাওয়া থাকে তা কিন্তু নেই এই বছরে। এই মুহূর্তে কিন্তু যথেষ্ট অস্বাস্থ্যকর যথেষ্ট কিন্তু যে আবহাওয়া এই মুহূর্তে রয়েছে, সেই সঙ্গে কিন্তু ঘাম হচ্ছে আর্দ্রতা বেশি থাকায়। স্বাভাবিকভাবে কিছুটা হলে কিন্তু অস্বস্তিকর আবহাওয়া রয়েছে সমতলের জেলাগুলিতেও। সব মিলিয়ে পাহাড়ের পাশাপাশি সমতলের বেশ কয়েকটি জেলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বেশ পার্থ।